একজন বণিক এবং তার গাধা এক সুন্দর বসন্তের সকালে একজন ব্যবসায়ী তার গাধাকে লবণের ব্যাগ বোঝাই করে বাজারে যাচ্ছিলেন লবণ বিক্রি করার জন্য। বণিক ও তার গাধা একসাথে হাঁটছিল। প্রতিমধ্যে তিনি একটি নদী তীরে পৌঁছলো। তারা বেশি দূর হাঁটেনি। দুর্ভাগ্যবশত গাধাটি পিছলে নদীতে পড়ে গেল। নদীর তীর ঘেঁষে উঠতে গিয়ে গাধাটি অনুভব করলো তার পিঠে বোঝাই লবণের ব্যাগগুলো হালকা হয়ে গেছে। বাড়ি ফেরা ছাড়া বণিকের কার কিছুই করার ছিল না। বাড়িতে এসে সে তার গাধাকে আরও ব্যাগ লবণ দিয়ে বোঝাই করে। তারা আবার পিছলে নদীর তীরে পৌঁছতে গাধাটি এবার ইচ্ছাকৃতভাবে নদীতে পড়ে গেল। এভাবে আবার লবণ নষ্ট হলো। এতক্ষণে বণিক গাধার কৌশল বুঝে যায়। তিনি প্রাণীটিকে একটি শিক্ষা দিতে চাইলেন। যখন সে গাধাটিকে নিয়ে দ্বিতীয়বার বাড়ি ফিরল, তখন বণিক তার পিঠে স্পঞ্জের ব্যাগ বোঝাই করলো। তারপর বণিক ও গাধা তৃতীয়বারের মতো বাজারে তাদের যাত্রা শুরু করলো। নদীতে পৌঁছে গাধাটি খুব চালাকি করে আবার নদীতে পড়ে গেল, কিন্তু এখন ভার হালকা হওয়ার বদলে ভারী হয়ে উঠল। বণিক গাধাকে দেখে হেসে বলল, তুমি বোকা গাধা, তোমার চালাকি ধরা পড়ে গেছে। তোমার জানা উচিত যে তুমি কাউকে অনেকবার বোকা বানাতে পারবে না।